যোগীর ভবনে এসে পূর্ণতা পায় বেহুলা লক্ষিন্দরের অমর প্রেম কাহিনী। এটা ছিল উজনি নগর, ওই ঘাটে আসে ভেলা আসে লাগিয়েছিল কলার ভুলো লাগার পরে ওখান থেকে বেহুলা লক্ষিন্দর নিয়ে আসে এই জিয়াতকুণ্ড কানস্কু। এই কানস্কু জল তুলে বেহুলা স্বামীর 1 যোগ 12 বছরের দিক দিয়ে লজি ছিল, তখন সত্যকার যুগ, এই যুগে না। এখানে আসে মানে ওখানে যে পাটাশিল ছিল সেখানে ওষুধ ব্যাটে গাছ গাছরা নিয়ে আসে, ওষুধ ব্যাটে খাওয়ানোর পর সে লক্ষিন্দর জিন্দা হয়েছিল এই জিয়াতকুণ্ড পানি দিয়ে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি সুমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি বগুড়ার গোকুল নামক একটি গ্রামে। প্রাচীন লোকগাথা বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনীর কথা কে না জানেন। বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনী নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সিনেমা, হয়েছে অনেক যাত্রাপালা, গীতি, কবিতা, গান, অনেক কিছু। আমি আজকে আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে এসে অলৌকিক কূপের পানি আর গাছগাছরার ওষুধ বেটে খাইয়ে বাঁচিয়ে তুলেছিল। এটি বাংলাদেশের বগুড়া জেলা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে যোগীর ভবন এলাকায়। মনসামঙ্গল কাব্যে সর্বপ্রথম বেহুলা লক্ষিন্দরের উল্লেখ পাওয়া যায়। তাদের ভালোবাসার গল্প বাংলার মানুষের মুখে মুখে ফেরে। কিছু কিছু কাহিনী আছে যেগুলো কখনোই পুরনো হয় না, শুনতে কখনোই ক্লান্তি আসে না, যতই শোনা হোক আবারও শুনতে ইচ্ছে করে। বেহুলা ও লক্ষিন্দরের প্রেম গাথাও এমনই এক অমর কাহিনী। কিংবদন্তির গল্পগাথা যে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে, সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মেয়ে, আর লক্ষিন্দর ছিলেন চম্পকনগরের চাঁদ সওদাগরের ছেলে। বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানতে হলে যেতে হবে এর গভীরে, পৌঁছতে হবে একদম দেবলোকে। দেবতা শিবের কন্যা ছিলেন মনসা। মর্তলোকের সকলে শিবকে পূজা করত, ভক্তি করত। সাপের দেবী হবার কারণে কেউই মনসাকে পূজা করত না, এতে তার দেবীত্বের দিক থেকে প্রশ্ন দেখা দেয়। এমন অবস্থায় দেবতা শিব তার কন্যাকে একটি সমাধান দিলেন। কোনো ভক্তিমান শৈবকে যদি পূজা করার জন্য কোনোভাবে রাজি করানো যায় তাহলে মর্তলোকে তার পূজার প্রচলন করা যাবে। যারা শিবকে শ্রদ্ধা ও ভক্তির সাথে পূজা করে তাদেরকেই বলা হয় শৈব। চম্পকনগর এলাকার চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি লক্ষিন্দরের বাবা। দেবী মনসা পূজা কামনার জন্য তাকে নির্বাচন করলেন, কিন্তু চাঁদ সওদাগর তাকে পূজা করতে অস্বীকৃতি জানান। যিনি মহান দেবতা শিবের পূজা করেছেন তিনি কিভাবে সাপের দেবীকে পূজা করবেন? এই কথা শুনে মনসা ক্রুদ্ধ হয়ে পড়েন এবং পদে পদে চাঁদ সওদাগরের ক্ষতি করতে থাকেন। লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর দেবী মনসাকে মানতেন না, তার পূজা করতেন না, কিন্তু দেবী মনসা চেয়েছিলেন যেন তার পূজা করে। মনসা পুজো নিবি চাঁদ সওদাগর থেকে, স্যার ওই পূজা দেবে না। যে আমি মহাদেবের পুজো করি এটা কখনো সম্ভব না, আমি তোমার বাবার পুজো করি, তোমার পুজো আমি করব না। চাঁদ সওদাগর বাণিজ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আবার চম্পকনগরে ফিরে আসার পর তার একটি সন্তানের জন্ম হয়, যার নাম ছিল লক্ষিন্দর। একই সময়ে তার বন্ধু মায়া সওদাগরের ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়, তার নাম বেহুলা। দুই শিশু একই সাথে বড় হতে থাকে। চলনবিলের দক্ষিণ প্রান্তে সুন্দরী বেহুলা আর উত্তর প্রান্তে লক্ষিন্দর বড় হচ্ছিল একই সঙ্গে। চাঁদ সওদাগর এবং মায়া সওদাগর তাদের দুজনের বিয়ের কথা ভাবলেন। কোষ্ঠীগুণে দেখলেন বাসর রাতে লক্ষিন্দরকে সাপে কাটবে। ওদিকে বেহুলার কোষ্ঠীগুণে দেখা গেল বেহুলা কখনো বিধবা হবে না। এই ভেবে তারা তাদেরকে বিয়ে করিয়ে দিলেন, কিন্তু তারপরেও ভয় থেকে যায়। এর আগে যেখানে 6টি সন্তানকে দেবী মেরে ফেলেছেন, এটিকেও যে মারবেন না তার নিশ্চয়তা কি? যেহেতু কোষ্ঠীগুণে দেখা গেছে যে লক্ষিন্দরকে বাসর রাতে সাপে কাটবে, তাই লৌহ প্রাচীর দিয়ে নির্মাণ করা হলো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখানেও একটু ত্রুটি থেকে যায়। লৌহ প্রাচীর নির্মাণ করেন বিশ্বকর্মা নামে একজন কারিগর। মনসা দেবীর চাপে পড়ে তিনি লৌহ প্রাচীরে ছোট্ট একটি ছিদ্র রেখে দেন, কারণ তাকে হুমকি দেওয়া হয়েছিল যদি ছোট্ট ছিদ্র রাখা না হয় তাহলে তাকে নির্বংশ করা হবে। নির্ধারিত দিন আসলো, বাসর হলো। বাসর রাতে মনসা দেবী কালনাগিনীকে প্রেরণ করলেন বাসর ঘরে। কালনাগিনী হলো সাপদের মধ্যে সবচেয়ে বিষাক্ত। বেহুলা সারা রাত জেগে তার স্বামীকে পাহারা দেবেন বলে মনস্থ করলেন, কিন্তু মনসা তার শক্তিশালী মন্ত্র দিয়ে তাকে ঘুমে তুলিয়ে দিলেন। কালনাগিনী এসে দেখে বেহুলা ঘুমিয়ে গেলেও তার স্বামীকে এমনভাবে সুরক্ষা দিয়ে রেখেছে যে শরীরের কোনো অংশেই দংশন করার উপায় নেই। তবে সামান্য অসতর্কতা থেকে গিয়েছিল। বাসর শয্যা থেকে বেহুলার চুলগুলো ঝুলছিল নিচের দিকে। চুল বেয়ে উঠে যায় কালনাগিনী, দংশন করে লক্ষিন্দরকে।
এতে প্রাণ চলে যায় তার। সে সময় যে রীতি ছিল যে সাপে কাটা রোগীকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হতো, লক্ষিন্দরকে ভাসিয়ে দেওয়া হয় কলার ভেলায় এবং তার সাথে ভেসে যায় বেহুলা। এভাবে কত মাস যে তারা ভেসে বেড়ায় তার কোনো ঠিক নেই। বেহুলা লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় ভাসতে থাকে এবং মা মনসার কাছে প্রার্থনা করে যেন সে লক্ষিন্দরকে বাঁচিয়ে দেয়। দিনের পর দিন, মাসের পর মাস ভেলা ভেসে বেড়ায় আর লক্ষিন্দরের মৃতদেহে পচন ধরতে থাকে। গ্রামের পর গ্রাম পেছনে যেতে থাকে আর গ্রামবাসীরা বেহুলাকে পাগল ঠাহর করতে থাকে। তবে কোনো কিছুতেই বেহুলা আশা ছেড়ে দেন না, মনসার কাছে প্রার্থনা করতেই থাকেন। শুধুমাত্র ভেলাটিকে ভাসিয়ে রাখা ছাড়া আর কোনো প্রকার সাহায্যই করেন না মনসা দেবী। নানা ঘটনাক্রমের মধ্য দিয়ে এক সময় দেবী মনসা বেহুলার আরতি মেনে নেয় এবং লক্ষিন্দরকে সুস্থ করে তোলে। কিন্তু লক্ষিন্দরের এই সুস্থ হওয়ার পিছনেও আছে নাটকীয়তা। কথিত আছে দেবী মনসার ইচ্ছেতেই বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভাসতে ভাসতে এক সময় আসে এই যোগীর ভবন এলাকায়। এখানেই সেই অলৌকিক কূপ আর এখানকার গাছগাছরা দিয়ে তৈরি ওষুধে বেঁচে ওঠে লক্ষিন্দর। আমরা যখন যোগীর ভবন এলাকায় পৌঁছালাম তখন পড়ন্ত বিকেল। এখানে এসে প্রথমেই দেখতে পেলাম কয়েকটি মন্দির। এখানে আসে যোগীরা আসে বসবাস করত, যারা ব্রহ্মচারী তারা কোনদিন বিয়ে শাদী করেছিল না, উড়িষ্যা ভারত থেকে আসে এখানে বসবাস করত। ওনার নাম হলো বলকায়নাথ গোস্বামী। এটা পরিচালনা করার পরে এই সম্পত্তিগুলো দেবত্বর নামে করে দেয়। মন্দির আছে বর্তমানে স্টিল আছে 5টা, আর একটা সিং দরজাটা ভেঙে গেছে, 6টা ছিল। এটা হচ্ছে শিব মন্দির, ওটা কালী মন্দির, এইটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, এটা দুর্গা মন্দির। এখানে বিশ্বের বিভিন্ন দেশের যোগী ও সাধু সন্ন্যাসীদের আনাগোনা ছিল বলে এই জায়গাটির নামকরণ করা হয় যোগীর ভবন। যোগীর ভবন এলাকাটি প্রায় 80 একর ভূমি জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে একটি আশ্রম, 4টি মন্দির, কানচকূপ, একটি ইদারা, ধর্মটুঙ্গি ও একটি অগ্নিকুণ্ড ঘর। যোগীর ভবনের আশ্রম ও মন্দির নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেয়ালের গায়ে 884, 1113, 1119 খ্রিস্টাব্দ লেখা রয়েছে, যা থেকে অনুমান করা যায় যে এটি 884 সালে নির্মিত হয়েছিল আর 1113, 1119 খ্রিস্টাব্দে সম্ভবত এটির সংস্কার করা হয়েছিল। যোগীর ভবনে যে 4টি মন্দির রয়েছে সেগুলোর নাম হচ্ছে সর্বমঙ্গলা, দুর্গা, কালভৈরবী এবং গোরক্ষনাথ। এর মাঝে সর্বমঙ্গলা মন্দিরটি নকশাকৃত ইট আর পোড়ামাটির ফলক দিয়ে অলঙ্কৃত। যোগীর ভবনের মন্দিরগুলোতে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা পার্বণ করে থাকেন। সংস্কারের অভাবে এখন এটি ধ্বংসের পথে। যখন বেহুলা লক্ষিন্দর সাপে দংশন করে, এটা ছিল উজনি নগর, এটা মারদহ ঘাটে আসে, ওই ঘাটে আসে ভেলা আসে লাগিয়েছিল কলার ভুলো লাগার পরে ওখান থেকে লক্ষিন্দর নিয়ে বেহুলা লক্ষিন্দর নিয়ে আসে এই জিয়ত কুণ্ড কানচকুয়া এখানে আসে, মানে ওখানে যে পাটাশিল ছিল সেখানে ওষুধ ব্যাটে গাছগাছরা নিয়ে আসে, ওষুধ ব্যাটে খাওয়ানোর পর সে লক্ষিন্দর জিন্দা হয়েছিল এই জিয়ত কুণ্ড পানি দিয়ে। বেহুলা লক্ষিন্দরের 1000 বছরের পুরনো গল্প এখনো বেঁচে আছে লোকমুখে। এই সেই কানচকুয়া, যার পানি আর এর আশেপাশের গাছগাছরা বেটে ওষুধ তৈরি করে খাওয়ানোর পরেই জীবন ফিরে পেয়েছিল লক্ষিন্দর। আর এভাবেই যোগীর ভবনে এসে পূর্ণতা পায় বেহুলা লক্ষিন্দরের অমর প্রেম কাহিনী। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও বেহুলা।